আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে যারা এবছর এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা এবং তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, আবার ২৬ সালের অনেকেরই তোমার ইয়ার চেঞ্জ শুরু হয়ে গেছে। আজকের টপিকসটা হচ্ছে আইসিটি নিয়ে। আইসিটি তুমি কিভাবে লিখলে সৃজনশীলের 10-এ 10 পাবা, মানে শুধু টেকনিকটা শেয়ার করব। তারই পাশাপাশি একটু বলে রাখি, তোমাদের ভিডিওটা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তোমাকে আমি সরাসরি দেখাবো তোমরা বোর্ড কুইশনে প্লাস বিভিন্ন টেস্ট পরীক্ষায়, ইয়ার চেঞ্জ পরীক্ষায়, এইচএসসি 2025 এবং 26 ব্যাচ এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবা। আর বিশেষ করে যারা আইসিটিতে পাশ করতে চাও টেকনিকে, তারাও ধৈর্য সহকারে একটু দেখো। তোমাকে আজকে কি দেখাবো তোমাকে, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে দেখো জাস্ট ভিডিওটা। প্রথমে আমি তোমাকে দেখাবো একটা সৃজনশীলে তুমি কিভাবে শুরু করবা, মানে কোন পৃষ্ঠা থেকে তোমাকে শুরু করতে হবে, তাহলে টিচারে তোমাকে সর্বোচ্চ মার্ক দিবে। এই যে বোর্ড কুইশনে, মানে যখন তুমি বোর্ড পরীক্ষা দিবা, ধরো এরকম একটা পেজ দিবে, ঠিক না? এখন অনেকে কি করে এই পৃষ্ঠা থেকে কি করে সৃজনশীল শুরু করে। আমি কিন্তু একটা সৃজনশীল রেখেছি, এটা আমার প্রিভিয়াস আজকে আমি পড়িয়েছি, বাট ভাবলাম যে তোমাদেরকে একটু আমি দেখাই দিই বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে একটা সৃজনশীল নিলাম, এই সৃজনশীলটা দিয়ে আমি তোমাকে বোঝাবো। অনেকে কি করে জানো, ওই পৃষ্ঠা থেকে লেখা শুরু করে। আমি বলবো না, এজ এ আইসিটি লেকচারার, আমি আইসিটি লেকচারার হিসেবে তোমাদেরকে একটা সাজেশন করতেছি, সবাই এই পৃষ্ঠা শুরু করিও না, একটা প্যাস লাগবে। তাহলে কোথায় থেকে শুরু করবো স্যার? এই যে দেখো টেকনিকটা আবার বুঝো। দেখো আমি হচ্ছে এই পৃষ্ঠা থেকে শুরু করতেছি, দেখছো? এই যে ওই পৃষ্ঠা থেকে আমি তোমাকে শুরু করাবো। অর্থাৎ দেখো, আর সৃজনশীল লিখলে মানে কি কি টেকনিক ফলো করলে টিচারে তোমাকে 10-এ 10। আচ্ছা তোমাদেরকে একটু বলি, অনেকে তো ভাবো যে স্যার 10-এ কি 10 দেয়। আমি বলবো হ্যাঁ, আমরা যেহেতু ভোট খাতাগুলো দেখি বিভিন্ন, সো এমন শিক্ষার্থী আছে তাদেরকে 10-এ 10 দেওয়াই মানে দিতে হয় আমাদেরকে। কারণ কি, তাদের লেখার যে সিস্টেম, টেকনিক এবং মার্জিত যে খাতাগুলো তাদের এত সুন্দর, তাদেরকে 10-এ 10 দেওয়া মানে উচিত, ঠিক আছে? সো কোন টেকনিকে তোমাকে লিখতে হবে, তুমিও 10-এ 10 যাতে পাও। আরেকটা কথা বলি, আইসিটির ক্ষেত্রে তুমি অযথা বানিয়েছে নি। এখন তোমাদেরকে আমি একটু ভুলটা ধরিয়ে দিই। এই যে দেখো সৃজনশীলটা, ধরো এটা, এটা কোন বোর্ডে আসছে? বরিশাল বোর্ড 2017-তে আসছে, এবং একটা কলেজে 22 সালে পরীক্ষার্থী হয়েছিল, মানে বাইশ 22 সালে পরীক্ষা হয়েছিল অর্ধবার্ষিক পরীক্ষা। এই সৃজনশীলটা ধরো আসছে, রোবোটিক্স কি, তারপর ব্যক্তি শনাক্তকরণে প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তারপর উদ্দীপক আছে, উদ্দীপক থেকে 2টা প্রশ্ন। অনেকে কি এই প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে উদ্দীপক থেকে কোনো সম্পর্ক নেই, মানে এটা আর এটা উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। 3 নং আর 4 নং হচ্ছে উদ্দীপকের সম্পর্ক। অনেকেই এটা একটু লিখতে পারে, এটাও একটু বানিয়ে চেনে লিখে। এইটা আর এটা কি করে জানো, আমি তোমাদেরকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে কি করে আমি একটু বলি আবার। অনেকে বলে যে ডক্টর জামিলের, এই যে বলছে কি ডক্টর জামিলের গবেষণার কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করো। তোমরা কেমনে লিখে জানো যে উদ্দীপকের ডক্টর জামিলের গবেষণায় যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা হলো, এভাবে কিন্তু শুরু করো। এভাবে শুরু করার কোনো দরকার নেই। এটাও শুরু করো, ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতি যৌক্তিকতা বিশ্লেষণ পূর্বক মতামত দেওয়া হলো, ঠিক না? বাট এগুলা তো অযথা ছোট সময় লিখে আসছো। তারপর কি করো জানো, তোমরা কি করো, এই যে এখান থেকে এই উদ্দীপক থেকে একটু গুছিয়ে টুছিয়ে উদ্দীপকটা সরাসরি তোলো, অল্প কিছু লেখো, তারপর নিজে বানিয়ে কিছু লিখো। এভাবে লিখেই পৃষ্ঠাগুলো ভরে আসো। এই যে আমি একটু দেখাচ্ছি, এই পৃষ্ঠাগুলো তোমরা ভরে, মানে 5 মিনিটের মধ্যে আমি চেষ্টা করবো ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য। এভাবে পৃষ্ঠা মিষ্টা কি ভরে আসো, ভাবো যে পরীক্ষা তো সেই ফাটাফাটি একদম A+ পেয়ে ফেলবো, ঠিক না? কিন্তু আইসিটি বাবা, এরকম দিলে আইসিটি কোনোদিন তুমি পাশ করতে পারবা না। কারণ আইসিটি টিচার এত বোকা না, তোমার এই অযথা কিচ্ছা কাহিনী দেখবে না। স্যার এখন একটা টেকনিক বুঝিয়ে দেন, হ্যাঁ এবার আমি মূল আলোচনায় আসি, 1 মিনিটে বুঝিয়ে দিব আবার। জীবনে তো অনেক ভিডিও দেখছো, একটা টেকনিক জাস্ট বুঝো। প্রতিটা পেজ বেরছে আমি এভাবে পড়িয়ে থাকি, কারণ আমি বলে দিই গ্যারেন্টি সহকারে যে আমি তোমাকে যা দিব তা করবা, ফেল করলে আমি বুঝবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, রোবোটিক্স কি। তাহলে স্যার এটা লিখবো কিভাবে? দেখো রোবোটিক্স কি, এই উত্তরটা, সঠিক উত্তরটা তোমাকে দিতে হবে। জাস্ট এখানে এত কিছু বড় করার দরকার নেই। তাহলে ধরো এটা 1 নং, তাহলে লিখবা তুমি 1 নং প্রশ্ন উত্তর, ঠিক না? এই যে এখানে নাম্বারটা দিবা, মানে খ নং লিখবা, তারপর একটা টেকনিক, এখানে একটা শর্টকাট টেকনিক ব্যবহার করবা, মানে একটা আর্টিস্ট করবা। এই যে এটা করলাম আমি, করার পর রোবোটিক্স এর সংজ্ঞাটা দিবা। রোবোটিক্স কি? এই রোবোটিক্স হলো মানে বিজ্ঞান ও প্রযুক্তির এমন একটা শাখা যেখানে কি রোবট সম্পর্কিত নকশা, ডিজাইন, উৎপাদন, রোবটের যাবতীয় কার্যক্রম করা হয়। এটা আমি শর্টকাটে পড়িয়েছি তোমাদেরকে, তাও আমি একটু বলে দিই। রোবট হচ্ছে এমন একটা শাখা যেখানে, রোবোটিক্স হচ্ছে এমন একটা শাখা বিজ্ঞানে যেখানে রোবটের নকশা, ডিজাইন ইত্যাদির মানে পরিচালনার কার্যক্রম করা হয়। একটা শেষ। এতটুক লিখলে তোমাকে 1 দিবি।
আর কিচ্ছাখানি লেখার দরকার নেই। তারপর বলছি ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এটা কি লিখবা যে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তির এই যে 2 নং শুরু করবা। ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতিটা হচ্ছে কি, এই প্রযুক্তিটার নামই হচ্ছে বায়োমেট্রিক্স। এই যে এটা লিখে একটা ইনভার্টেড কমা দিলাম। ঠিক আছে, এই যে মেইন টপিকটা তুমি ধরতে পারছো, এটার জন্য 1 নাম্বার। এটার জন্য কি 1 নাম্বার। তারপর একটু স্পেস দিয়া এই রোবোটিক্স সম্পর্কে একটু কাহিনী লেখলা বা রোবোটিক্সের সংজ্ঞাটা দিলা। রোবোটিক্সে একটু কাহিনী জাস্ট লিখবা, অন্য কিছু লিখলে চলবে না, উদ্দীপক থেকে না। ঠিক আছে, রোবোটিক সম্পর্কে যদি তোমার ধারণা থাকে এই রোবোটিক সম্পর্কে একটু লিখবা। লেখার পর এইটার জন্য তোমাকে দিবে এই টোটাল হচ্ছে 2। দেখছো টেকনিকটা বুঝছো? এখন স্যার এদিকে তো অনেক খাতা বাকি আছে, এদিকে আর লেখার দরকার নেই, তাই এইভাবেই রাখবা। অনেকে মনে করে কি সরকারে তো মনে হয় এই টিচারের খাতা দেখলে মনে হয় এখানে এই মনে হয় এখান থেকে শুরু করতে হবে। না বাবা, এখান থেকে শুরু করবে না তুমি। সরকারি খাতা টিচারে যখন আমরা যখন খাতা দেখি তখন হচ্ছে দেখি কোন খাতাটা সিস্টেমেটিক, মানে খুবই সুন্দর গোছানো। তার মানে এই পৃষ্ঠাতে মাত্র 2টা প্রশ্ন লিখবা, এই যে এটা আর হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এরপরে ঘন চলে যাবা এইদিকে, এই যে ঠিক আছে। এখানে গিয়া এটাতে যেহেতু 3 নাম্বার 3টা টপিক দেবা। উদ্দীপকে ডক্টর জামিলের গবেষণা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। মানে এখানে তো বলছে কোন প্রযুক্তি ব্যবহার করছে, তাহলে লেখটা তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রযুক্তিটি ব্যবহার করছে, এইটার জন্য তুমি 1 পাবা। ঠিক আছে, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জাস্ট একটু সংজ্ঞাটা দিবা। তারপর সংজ্ঞার পর এটা সম্পর্কে আরেকটু লিখবা। লিখার পর জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সুবিধা অসুবিধা যত কিছু আছে, এই যে যত কিছু আছে তার 14 গোষ্ঠী সবকিছু লিখবা। লিখার পর 1 পৃষ্ঠা লিখবা। আবার এই দিকেও যাবা, যাওয়ার পর একটু টেকনিক ব্যবহার করবা। এই যে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং লক্ষ্য আছে, মানে লক্ষ্য 4টি। এই যে 4টা, 1টা 2টা 3টা 4টা, দেখো কি সিস্টেমেটিক লেখছো তুমি। এভাবে লিখবা। আমি কিন্তু গোছানো খাতাগুলো আমি তোমাকে দেখাচ্ছি। এটা লিখবা। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। তারপর শেষে একটা টপিকস লাগে, তাই পরিশেষে বলা যায় যে শেষে কিন্তু তোমার একটা বক্তব্য বা মতামত দিয়েছো। ঠিক আছে, মানে ডক্টর জামিলের যে প্রযুক্তিটি ব্যবহার করছে এটা কি একটা বর্তমান বিশ্বে উন্নত ফসল ও উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে। এই যে এটার তথ্যটা দিলাম। তারপর স্যার এটা তো আমি অর্ধেক পৃষ্ঠা শেষ করলাম, এখানে কি গণন শুরু করবো? আমি বলবো না, এখানে গণন, তাহলে এই যে পৃষ্ঠা খালি রয়েছে কি করবা? এই পেজের আর কোনো কাজ নেই তোমার, দরকার নেই, কোনো কিছু দরকার নেই। বাদ, আমি কি বলছি, এটা এই পৃষ্ঠা বাদ, তুমি যা চলে যাবা এই পৃষ্ঠাতে, আবার এটা শুরু করবা। ঠিক আছে, এইটা শুরু করে উদ্দীপকের যে ডক্টর জামিনের বন্ধু, তোমরা একটু এটা একটু একটা স্ক্রিনশট দিয়ে একটু পড়ে নেবা, তাহলে বুঝতে পারবা যে কেমনি গুছিয়ে লিখবা। এই যে শেষের প্রশ্নটা ডক্টর জামিলের যে জিজ্ঞাসা করছে এই চিকিৎসা পদ্ধতি নাম হচ্ছে ক্রায়োসার্জারি, এটাকে ইনভার্টেড কমা দিবা। দেখছো তুমি কিন্তু মেইন টপিকটা ধরে ফেলছো। এই যে ইনভার্টেড কমা দিয়া মানে এটা শনাক্ত করে দেবা এটা হচ্ছে কি ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি। তারপর তুমি এই ক্রায়োসার্জারি সংজ্ঞাটা দিবা, এটা একটা টপিক, এই যে একটা টেকনিক ব্যবহার করে এটা সংজ্ঞাটা দিবা। তারপর এটা সম্পর্কে আবার সুবিধা অসুবিধা যা কিছু পারো, যতটুকু পারো, মানে ক্রায়ো সার্জারি সম্পর্কে লিখতে হবে। এখানে কি ক্রায়ো সার্জারি সম্পর্কে A to Z লিখতে হবে। লিখছো 1 পৃষ্ঠা, এদিকেও আসবা। এদিকে এসে কিছু ক্রায়ো সার্জারির ক্ষেত্রে কোন কোন কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, এটাই যে ছোট ছোট কিছু টপিক ব্যবহার করবে যাতে করে তোমার পৃষ্ঠাটা ভরে যায়। তারপর শেষে আবার ব্যবহার করবা, তাই পরিশেষে বলা যায় যে তুমি কি বুঝছো এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টেকনিকে তুমি যদি সৃজনশীল লিখতে পারো আমি বলবো 10-এ 10, অথবা তুমি 900% পাবা। আরো অনেক কিছু টেকনিক আছে যেগুলো হয়তো কি বলবো একদম ফ্রিতে দেওয়া যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আইসিটি নিয়ে বয়ে আছো, আমি 100% 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা অথবা 24-এ পরীক্ষা দেবে, আমি তোমাদেরকে বলে রাখি আমার একটা কোর্স আছে মাত্র 610 টাকা। এখন বলবো স্যার অনেকে আপনি শুরু হয়ে গেছে টেকনিক, এখন হয়েছে কোর্সের আলাপ। আরে বাবারি, তুমি এই যে 610 টাকা দিয়ে তুমি 4টা সাবজেক্ট পড়তে পারো আমার কাছে একদম শুধু টেকনিক সহকারে। আচ্ছা যাই হোক, এখন এই যে এটা কি বুঝছো টেকনিক গুলা? একটা টেকনিক দেখাইলে শুধুমাত্র সবকিছু ফ্রিতে দেওয়া যায় না। এখন যারা চাচ্ছ এই 610 টাকার কোর্সে ভর্তি হতে, আমার আর কোনো টাকা দিতে হবে না। 2025-এ যারা পরীক্ষা দিবা এবং 2024-এ যারা পরীক্ষা দিবা, আমি তাদের জন্য একটু বলছি, শুধুমাত্র এইচএসসি নিয়ে আমি কাজ করতেছি এই চ্যানেলে। 610 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি আইসিটি পড়তে পারবা। ঠিক আছে, আইসিটি পড়তে পারবা,
ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, 4টা সাবজেক্ট পড়তে পারবা। কয়টা? 4টা সাবজেক্ট একদম বেসিক থেকে। আইসিটিতে দেখো আমি কেমনে বুঝাবো। প্রতিটা অধ্যায়তে কি কমপক্ষে 500 এমসিকিউ ব্যাখ্যা সহকারে তোমাকে আমি পড়াবো, এবং অলরেডি এগুলো রেকর্ডেড আছে, যে কোনো টাইমে তুমি দেখতে পারবা। এবং প্রতিটা টপিক বেসিক থেকে পড়াবো, মানে যেখানে হচ্ছে কি 610 টাকা দিয়ে তুমি, আমার কাছে মনে হয় যে 60,000 টাকার প্রাইভেট তোমার বেঁচে যাবে। আমি ফুল কোর্স তোমাকে শেষ করে দিব, ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকবে। ঠিক আছে, আমার এত মানে বিজ্ঞাপন দেওয়ার সময় নেই, কারণ 610 টাকা তোমরা কি বলবো একটা কোচিং প্রাইভেটের যাতায়াত ভাড়াই হয়ে যা। হুম, তাহলে যারা ভর্তি হতে চাচ্ছ 019 96 49 50 87, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট নক দিতে পারো যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই। আমি আরেকটা কথা বলে রাখি, কোর্সে ভর্তি হওয়ার পর যদি তোমার মনে হয় যে স্যার আপনার এই 610 টাকা আমি দিয়ে মনে হয় আমি কিছু শিখতে পারি না, আমার টাকাটা ব্রেক দেন, আমি সরাসরি তোমাকে ব্রেক দিয়ে দেবো। এত কনফিডেন্স নিয়ে আমি কথা বলতেছি, আশা করি বুঝতে পারছো। তার মানে যত টেকনিক শিখতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর যারা কোর্সে ভর্তি হতে চাও তারাই নক দিবে, আর অযথা এইগুলো প্রশ্ন টশ্ন করার জন্য নক দিও না। ঠিক আছে, যত প্রশ্ন আছে সবকিছু কমেন্টে করতে পারো। কোর্স সম্পর্কে যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই নক দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আরো অনেক মজার মজার টেকনিক নিয়ে। আর ফ্রিতে আমি তোমাদেরকে অনেক ক্লাস দেবো, এগুলোও দেখতে পারো।